আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পার্সনের ক্লাস নিচ্ছি। তো পার্সন জিনিসটা কি আমরা আজকে এটা নিয়ে ব্যাখ্যা করব। মূলত এই ক্লাসটা অনেকের কাছে সহজ হলেও আমাদের এই ক্লাসটা নিতে হচ্ছে কারণ অনেক মানুষ আছে যারা অনেক বলতে কি খুব কম সংখ্যক মানুষ আছে যাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার না। তো অন্য কোনো গ্রামাটিক্যাল আইটেম পড়ানোর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগে আমরা এই পার্সন সম্বন্ধে ক্লাসটি করব। ঠিক আছে? তো আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে পার্সন। তো আমরা হোয়াইট বোর্ডে নামটা লিখে নিই। ঠিক আছে? তাছাড়া আমরা ক্লাস করবো হচ্ছে পার্সন। তো পার্সন জিনিসটা মূলত কি? পার্সন জিনিসটা হচ্ছে আমাদের মূলত নাউন বা প্রোনাউনের আইডেন্টিফিকেশন বা প্রোনাউনের যে আইডেন্টিফিকেশন। ঠিক আছে? নাউন বা প্রোনাউনের আইডেন্টিফিকেশনটাই হচ্ছে আমাদের এই পার্সন। এখন পার্সনকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করি। ঠিক আছে? পার্সনকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, অ্যান্ড যেটা লাস্ট যে আমাদের টাইপটা আছে ওটাকে আমরা বলি থার্ড পার্সন। সরি ভুল লিখছি। থার্ড পার্সন। ঠিক আছে? থার্ড পার্সন। এখন এই যে আমরা বললাম পার্সন জিনিসটা হচ্ছে আমাদের মূলত নাউন বা প্রোনাউন আইডেন্টিফিকেশন। সেখানে আমরা আবার তিনটা টাইপে ভাগ করছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। তো আমরা যে জানি যে কোনটা কোন পার্সনকে থেকে বিলং করে আর কি। তো আমরা দেখি এখানে ফার্স্ট পার্সন দেখি, ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন জিনিসটা হচ্ছে মূলত নিজের সম্পর্কে বা নিজে ইনভলভ এরকম কোনো দল। ঠিক আছে? যেমন ধরো ধরো এরকম আছে, আমি বুঝাচ্ছি। ধরুন আচ্ছা, আমরা মূলত এভাবে ভাবি যে নিজ সম্পর্কে যা আছে সকল কিছুই ফার্স্ট পার্সন এর অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো ফার্স্ট পার্সন কি আমরা বলতে পারি যে নিজ সম্পর্কে যা আছে তা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। আমরা লিখে নিই। ঠিক আছে? নিজের সম্পর্কে যা আছে তাকে আমরা বলি ফার্স্ট পার্সন। এখন এখানে যে আমরা নিজের সম্পর্কে ফার্স্ট পার্সন বলতেছি, নিজের সম্পর্কে কি আছে? যেমন আই, এটা হচ্ছে আমি, মাই, উই, তারপর হচ্ছে আওয়ার। এগুলো হচ্ছে আবার এটিসি দিয়ে দিই, দাঁড়াও। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। এই যে আমার নিজের সম্পর্কে যা আছে অনেক কিছু আছে। এই কয়টা ওয়ার্ডসের আরও অনেক কিছু আছে। আই, মি, মাই, তারপরে উই, আস, আওয়ার, তারপরে আরস, আওয়ার্স। এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। হ্যাঁ, মাইন, এগুলো ফার্স্ট পার্সন। নিজে ইনভলভ বা নিজের সম্বন্ধে আমরা যেই নাউন বা প্রনাউনটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের কি মূলত ফার্স্ট পার্সনের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এখন আমরা যে সেকেন্ড পার্সনে, সেকেন্ড পার্সন। হুম। এখন আমাদের এই সেকেন্ড পার্সন জিনিসটা কি? যখন দুজনের মধ্যে কথা হয়। ঠিক আছে? যখন আমরা, আমি জাস্ট বোঝানোর জন্য উদাহরণের জন্য বলতেছি, যখন আমরা দুজনের মধ্যে কথা হয় তখন নিজেকে আমরা ফার্স্ট পার্সন হিসাবে আইডেন্টিফাই করি। কিন্তু অপর যে একজন আছে তাকে আমরা যেই পার্সন অনুযায়ী আইডেন্টিফাই করি, যেইভাবে আইডেন্টিফাই করি সেটা হচ্ছে কিন্তু সেকেন্ড পার্সন। যেমন তুমি, তোমার, তোমাকে, এগুলো হচ্ছে মূলত আমাদের সেকেন্ড পার্সনের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো আমরা সেকেন্ড পার্সন কি পাচ্ছি? ইউ, ইউর, ইয়োর্স। ঠিক আছে? এখন আমরা প্রথমে দেখলাম যে ফার্স্ট পার্সনটা নিয়ে আলোচনা করলাম, সেখানে হচ্ছে নিজের সম্পর্কে বা নিজে ইনভলভ এরকম কিছু যখন আমরা কোনো কি বলে কোনো নাউন প্রনাউন দিয়ে আইডেন্টিফাই করি, নাউন বা প্রনাউন দিয়ে আইডেন্টিফাই করি বা ব্যক্ত আমাদের মনের ভাবটা ব্যক্ত করি, প্রকাশ করি, হ্যাঁ, বা নিজেকে সম্বোধন করে কিছু বলি, তখন যে আমরা যেই ওয়ার্ড ইউজ করি বা যে প্রনাউনটা ইউজ করি বা যে ম্যাক্সিমাম প্রনাউনই, হ্যাঁ, প্রনাউনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আমাদের কি এই ফার্স্ট পার্সন। অ্যান্ড সেকেন্ড পার্সন হচ্ছে যদি আমরা কাউকে নির্দিষ্ট করে কাউকে যখন আমরা কোনো প্রনাউন দ্বারা ইন্ডিকেট করি, ধরি আমরা যেমন আমি একটু উদাহরণ ধরলাম যে আমরা দুজনের মধ্যে কথা বলছি, তখন আমরা তাকে তার নাম ধরে না রেখে যদি বলি আহ, আহ, তোমার তোমার বাড়ি কোথায়, বা তোমার একটা অচেনা মানুষ তখন আমরা বলি তোমার নাম কি, তখন আমরা যেই প্রনাউনগুলো ইউজ করি যে তোমার, তোমাকে, এগুলো হচ্ছে আমাদের কি মতো সেকেন্ড পার্সন। থার্ড পার্সনের বিষয়টা হচ্ছে, আমাদের এই যে আমরা যে পড়লাম ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে পৃথিবীতে যত নাউন বা প্রনাউন আছে আমরা সব কিছুকে আমরা থার্ড পার্সন বলতে পারি। হ্যাঁ, এখন আমরা এখন লিখতে পারি কি পৃথিবী ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন ব্যতীত সকল
নাউন বা প্রোনাউন, ঠিক আছে। তো ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসন ব্যতীত সকল প্রোনাউনকে আমরা থার্ড পারসন বলি। এখন ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসনের ক্ষেত্রে তেমন কোনো রুলস আমাদের না খাটলেও আমাদের মতো থার্ড পারসনের ক্ষেত্রে কিছু রুলস মেনে চলতে হয়। যেমন আমরা ধরি আই, ইউ অ্যান্ড রহিম, ঠিক আছে। এখন আই হচ্ছে আমরা জানি ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, অ্যান্ড রহিম যেটা আছে আমাদের থার্ড পারসন, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি যেমন বলি আমি ভাত খাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই ইট রাইস, ঠিক আছে। আবার আমরা যদি বলি যে তুমি ভাত খাও, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইউ ইট রাইস, হ্যাঁ। এখন যদি আমি বলি রহিম ভাত খাও, তাহলে আমরা কি লিখবো? রহিম ইট রাইস। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি যেখানে একটা সেন্টেন্স লিখলাম রহিম ইট রাইস, এটা কি সঠিক নাকি ভুল? যদি আমরা একটু নিখুঁতভাবে চিন্তা করি, রহিম ইট রাইস এটি সঠিক। আসলে এটা সঠিক না, কারণ আমি একটা কথা বলছিলাম যে থার্ড পার্সনের সময় কিছু নিয়ম ফলো করে চলে, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে হবে রহিম ইটস রাইস, হ্যাঁ, রহিম ইটস রাইস। এখন আমরা এই যে একটা জিনিস দেখলাম, এখান থেকে আমরা যদি রুলসটা আগে পড়ানো উচিত ছিল, যেহেতু পড়ায়নি তো আমি এখন পড়া দিচ্ছি, যে থার্ড পার্সন হলে, ঠিক আছে, থার্ড পার্সন হলে ভার্বের সাথে এস অথবা ইএস কিভাবে যুক্ত হয়। তবে 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 অক্সিলারি ভার্বের অক্সিলারি ভার্ব থাকলে এই নিয়ম প্রযোজ্য হবে না, ঠিক আছে। এই নিয়মটা কি হবে, আমরা যে লিখি, যেমন আমরা লিখেছি এক্সাম্পল রহিম ইটস রাইস, হ্যাঁ। এটা হচ্ছে থার্ড পার্সন থাকলে আমরা যদি দেখি যে থার্ড পার্সন থাকলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। তবে যদি আমরা এই জায়গায় যদি আমরা যদি কোনো একটা ধরো অক্সিলারি ভার্ব আছে, যেখানে আমাদের অক্সিলারি ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েটলি বসে, আচ্ছা ধরলাম আমরা এই বাক্যের মধ্যে, যদি এটা হবে না তবু আমি ধরলাম যেখানে একটা ইজ আছে, ঠিক আছে, ধরলাম এটা, হ্যাঁ এটা ভুল, আমি ধরলাম জাস্ট। তো এখানে যদি ইজ থাকে, সেক্ষেত্রে আমার যে ভার্বটা আছে মেইন ভার্ব, এটা অবশ্যই মেইন ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এই মেইন ভার্বের সাথে আমাদের এসটা হবে না। যদি এখানে অক্সিলারি ভার্ব না থাকে, তো অবশ্যই আমাদের থার্ড পারসন হলে এখানে এস যুক্ত করতে হবে। আর কিছু ভার্ব আছে সেক্ষেত্রে আমাদের কি ইএস যুক্ত করতে হবে। তো এটা হচ্ছে আমাদের মেইন নিয়ম। থার্ড পারসনের ক্ষেত্রে জাস্ট এইটুক মনে রাখলেই যথেষ্ট। থার্ড পারসনে জাস্ট এইটাই একটু ব্যতিক্রম টাইপের। আমরা যদি ফার্স্ট পারসনে লিখি আই ইট রাইস, হ্যাঁ, ইউ ইট রাইস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসনে। সেক্ষেত্রে আমাদের যে এখানে ভার্বের সাথে কোনো পরিবর্তন বা ভার্বের সাথে কিছু যুক্ত হচ্ছে না। তো থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, সেক্ষেত্রে আমাদের এস বাই এস যুক্ত হয়। জাস্ট এটা একটা মেজর পয়েন্ট। আর আমরা যারা এডমিশন প্রিপারেশন নিচ্ছি বা বিসিএস প্রিপারেশন নিচ্ছি, সেক্ষেত্রে আমরা যখন এমসিকিউ আসে, এমসিকিউ এর মধ্যে জাস্ট এই এসটা যদি না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এমসিকিউটা আমরা মানে এস দেওয়া থাকে অনেক সময়, এবং আমরা এটা খেয়াল করতে না পারা আমরা অ্যান্সারটা ভুল জায়গায় আসি। তবে আমাদের অলওয়েজ এই ছোটো ছোটো পিন পয়েন্ট যেই জায়গাগুলো আছে, এগুলো অলওয়েজ আমাদের খেয়াল রাখতে হবে। গেল। এখন আমি যে এখন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন পড়াইলাম, এটা আমি খুব সহজে একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারি। যেমন ধরি, তোমার আমার কথোপকথন চলছে, ঠিক আছে, তোমার আমার কথোপকথন চলছে, এরই মাঝে তৃতীয় জনের আবির্ভাব, ঠিক আছে, এরই মাঝে তৃতীয় জনের আবির্ভাব। এখন এখানে দেখো, আমরা যদি জাস্ট এই গল্পটা দেখি, ধর তুমি আর আমি একসাথে গল্প করতেছি, এর মধ্যে এমন একজন র্যান্ডম একজন, যাকে আমরা থার্ড পার্সন হিসেবে বলতেছি, যে ধরো থার্ড পার্সন ধরো তৃতীয় একজন, ঠিক আছে, আমি আর তুমি হচ্ছে গিয়া আসি, এছাড়াও আরেকজন আসলো, তৃতীয় একজন আসলো, হ্যাঁ। তো এটা হচ্ছে এটা মেন গল্প। এখানে আমরা কি বলি, তোমার আর আমার, তোমারটা কি আমাদের সেকেন্ড পার্সন, আর যেখানে যে আমার সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। এই যে বললাম তৃতীয় জনের আবির্ভাব, এটা হচ্ছে আমাদের থার্ড পার্সন। এখন এখান থেকে মনে রাখার কি ট্রিক্সটা কি মূলত, দেখো আমার বলতে কি আমার সংক্রান্ত বা আমি আমার সংক্রান্ত অথবা আমি, ঠিক আছে, ইনভলভ আছি
এরূপ সংক্রান্ত সকল প্রোনাউনের ক্ষেত্রে ফার্স্ট পারসন। হ্যাঁ, তো আমার দিয়ে এটা বাংলা লিখছি কারণ আমাদের বোঝার সুবিধা, আমাদের মাতৃভাষা যেহেতু, হ্যাঁ, বুঝার সুবিধার জন্য আমি লিখছি। আর তোমার বলতে ইউ আর ইউরস, ইউ ইউ সরি ইউ ইউর ইউরস, ঠিক আছে। এখন তোমার এটা কি আমাদের সেকেন্ড পারসন। আমি তো আগে হয়তো বলছি যে ইউ ইউরস মোর, ইউ ইউরসটা যদি আমরা মুখস্থ করতে মানে মুখস্থ রাখি আমাদের ভুল হবে না, কারণ এর ব্যতীত আমাদের আর কোনো সেকেন্ড পারসন নাই। থার্ড পারসন হয়েছে এই যে আমার আর তোমার ব্যতীত পৃথিবীতে যেই যতগুলা মানে যেই বা যতগুলা নাম আছে বা প্রনাউন নাউন আছে সবগুলো কি আমাদের এই তৃতীয় জনের ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ এটি কি আমাদের থার্ড পারসন, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের মূলত পার্সন। হ্যাঁ, এখন এটা পার্সনটা যদিও আহামরি কিছু না, তবুও এটা অনেকে ভুল করে। আর ভুল করার জন্য আমরা এই ক্লাসটা নিচ্ছি। আর মূলত হচ্ছে চেষ্টা করছি ভালো করে বোঝানোর। তো আজকে ক্লাসটা এতটুকুই। আল্লাহ হাফেজ।